দেবী দুর্গার 10 হাতে থাকে 10টা অস্ত্র। দেবীর এই 10 হাত 10 দিকের প্রতীক। প্রত্যেকটা অস্ত্র এক একটা প্রতীক। আসলে কোন অস্ত্র কিসের প্রতীক বহন করে সে কথাই আজ জানাবো তোমাদের। দেবীর বাম হাতে থাকে শঙ্খ। বরুণ দেব দিয়েছিলেন যে শঙ্খ হচ্ছে জাগরণের প্রতীক, প্রাণের উৎসের প্রতীক। ডান হাতে থাকে সুদর্শন চক্র। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু সুন্দর সেই সৌন্দর্যের প্রতীক হচ্ছে এই সুদর্শন চক্র। দেবীর খড়গ যা হচ্ছে মোক্ষের প্রতীক। সমস্ত অশুভকে বিনাশ করে দেবী মানুষকে মুক্তি দেন, তাই এই খড়গ মোক্ষের প্রতীক। গদা দিয়েছিলেন ধর্মরাজ, প্রীতি এবং আনুগত্যের প্রতীক। দেবীর বাম হাতে থাকে তীর ধনুক। তীর ধনুক দিয়েছিলেন পবন দেব। জীবনের স্থির লক্ষ্যের প্রতীক হচ্ছে এই তীর ধনুক। দেবীর হাতের ঘণ্টা, যা কিনা ইন্দ্রের ঐরাবত দিয়েছিল। দেবরাজ ইন্দ্রের ঐরাবত দেবীকে দান করেছিল। আসলে ঘণ্টার ধ্বনি অসুরকে দুর্বল করে দেয়। দেবীর হাতের নাগপাশ বরুণ দিয়েছিল। এই নাগপাশের মাধ্যমে অসুরকে আবদ্ধ করে পরাজিত করেছিলেন দেবী। দেবরাজ ইন্দ্র দিয়েছিলেন বজ্র। দধিচির হাড় দিয়ে তৈরি যে যন্ত্র দৃঢ়তা এবং সংহতির প্রতীক বহন করে না। এছাড়াও রয়েছে পদ্ম, অক্ষমালা এবং কমন্ডল। দিয়েছিলেন ব্রহ্মা, পবিত্রতার প্রতীক। কুবের দিয়েছিলেন অলঙ্কার। সূর্যদেব দিয়েছিলেন দেবীর তপ্ত কাঞ্চন বস্ত্র। অগ্নিদেব দিয়েছিলেন তেজ। বিশ্বকর্মা দিয়েছিলেন অভুক্ত কবচ কুণ্ডল এবং অক্ষয় বস্ত্র। হিমালয় দিয়েছিলেন বাহন সিংহ। আর দেবীর ঠিক মাঝখানের 2 হাত, তাতে ধরা রয়েছে একটা ত্রিশূল। মহাদেব দিয়েছিলেন এই ত্রিশূলের যে 3টে কলা, তা হলো 3টে গুণের প্রতীক, সত্য, রজ এবং তম।